ওয়েলকাম। আজকে আমরা স্টার্ট করব একটা নতুন চ্যাপ্টার, দ্যাট ইজ লোকোমোশন এন্ড মুভমেন্ট। ঠিক আছে, আমাদের ফার্স্ট লেকচারটা হইব অ্যাবাউট দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট। এবার যেমন লেখা আছে ইন্ট্রোডাকশন টু মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, বেসিক্যালি মুভমেন্ট এন্ড লোকোমোশন লেখা is for movement and locomotion দুইটা সিস্টেম ইনভলভ at core level, দুইটা সিস্টেম ইনভলভ। ফার্স্ট ইজ মাসকুলার সিস্টেম, সেকেন্ড ইজ skeletal system. তারা মেইনলি ইনভলভড ইন মুভমেন্ট এন্ড লোকোমোশন। তাছাড়া দেয়ার ইজ নিউরাল সিস্টেম, দ্যাট ইজ আমরা নার্ভাস সিস্টেম, যার ফাংশন কি, যার ফাংশন হচ্ছে কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। তার ফাংশন কি হবে? কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। তার মানে বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি স্টাডি করব কি নিয়ে আজকে? মাসকুলার সিস্টেম এন্ড স্কেলেটাল সিস্টেম নিয়ে। সেটা এই চ্যাপ্টারটার মধ্যে আমরা একটা ইন্ট্রোডাক্টরি পার্ট দেব অ্যাবাউট মুভমেন্ট এন্ড লোকোমোশন। তারপর আমরা নেক্সট স্টাডি করব অ্যাবাউট দ্য মাসকুলার সিস্টেম। এবার স্টাডি অফ মাসল রে, স্টাডি অফ মাসল আমরা কি কই? মায়োলজি। ক্লিয়ার? এবার আমরা স্কেলেটাল সিস্টেমে দেখি। ফার্স্ট আছে কি আমাদের কাছে? বোনস। আর কি আছে আমাদের কাছে? জয়েন্টস। স্টাডি অফ বোনস রে আমরা কই অস্টিওলজি, কারণ অস্টিওল ওয়ার্ডটার মানে কি? বোন। ঠিক আছে। আর স্টাডি অফ জয়েন্টস রে আমরা কই আর্থ্রোলজি। ঠিক আছে, আর্থ্রোলজি মানে কি? স্টাডি অফ জয়েন্টস, অথবা এটা সিনডেসমোলজিও কয়। ক্লিয়ার? এটা ছাড়া কি কয়? সিনডেসমোলজিও কয়। আমরা এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি স্টাডি করব যে আমরা মুভমেন্ট করতেছি বা হাঁটতাছি, চলতাছি, ঘুমাইতাছি, যাই করতেছি, যাই মুভমেন্ট হতেছে বডির মধ্যে, এটার মধ্যে বোন এজ ওয়েল এজ মাসল কেমনে ইনভলভড। ক্লিয়ার হইছে? এই প্রত্যেকটা মুভমেন্টের মধ্যে বোন এজ ওয়েল এজ মাসল কেমনে ইনভলভ। নার্ভাস সিস্টেম কেমনে কন্ট্রোল করে অলরেডি আমরা পড়ে লেছি চ্যাপ্টার নাম্বার 21 এ। নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন চ্যাপ্টার আমরা পড়ে লেছি। রোল অফ নার্ভাস, সবকিছু পড়ে লেছি নার্ভাস সিস্টেমের উপরে, এক্সামও দিয়া লেছি। এখন আমরা এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কি স্টাডি করব? মাসল এন্ড বোন। ক্লিয়ার? আজকের লেকচারটা ইজ এ ভেরি ব্রিফ লেকচার, জাস্ট একটা ইন্ট্রোডাকশন। ক্লিয়ার? জাস্ট একটা ইন্ট্রোডাকশন। এবার ফার্স্ট অফ অল আমরা দেখতে হইব চ্যাপ্টারটার মধ্যে দুইটা টার্ম ইউজ করছে চ্যাপ্টারের নামের মধ্যে। একটা হচ্ছে লোকোমোশন, একটা হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট অ্যাকচুয়ালি কি আর হাউ ডাজ ইট ডিফার ফ্রম লোকোমোশন? লোকোমোশনের সঙ্গে তার ডিফারেন্স কোন জায়গাতে? ফার্স্ট যখন আমরা দেখব মুভমেন্ট, মুভমেন্ট অ্যাকচুয়ালি কি বোঝায়? চেঞ্জ ইন posture or position, whereas locomotion actually কি বোঝায়? locomotion ডিল করে একটা জিনিস নিয়ে, that is movement plus there should be some displacement. তার মানে the position should change. যখন আমরা কার রেসপেক্টে কথা বলি? লোকোমোশনের রেসপেক্টে, তার মানে পজিশন শুড চেঞ্জ। যেমন সে আমি হাত লাগাইতাছি, এটা কি? তা মুভমেন্ট, বাট নট লোকোমোশন। যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেছি, এই সাইড থেকে এই সাইডে যেতে, এটা কি? লোকোমোশন। বাট whereas আমরা যখন মুভমেন্ট করতে হয়, যেই মুভমেন্টের রেজাল্টে আমার পজিশন চেঞ্জ হইতাছে না, ওটা আমি কি কম? জাস্ট মুভমেন্ট কম। ঠিক আছে? তো মুভমেন্টের মধ্যে কি ধরে? পোস্টার চেঞ্জ হতে পারে, পজিশনও চেঞ্জ হতে পারে। তার মানে লোকোমোশন is a special type of movement where there is displacement, যেখানে কি হইব? পজিশন চেঞ্জ হইব। তার মানে আমি কইতে পারি এই যে মুভমেন্ট, যে লোকোমোশন যে জিনিসটা আছে, এর রেসপেক্টে আমি কইতে পারি যে লোকোমোশন ইজ এ মুভমেন্ট, বাট সব মুভমেন্ট কিন্তু লোকোমোশন না। লোকোমোশন হইতেছে মানে মুভমেন্ট হইব, বাট সব মুভমেন্ট মানে লোকোমোশন না। মুভমেন্টটা আমি লোকোমোশন কোন সময় করব? যখনই দেয়ার ইজ চেঞ্জ ইন পজিশন। পোস্টার যদি চেঞ্জ হয় তাহলে আমি কিন্তু লোকোমোশন কইতাম না। তাহলে আমি লিখতে পারি অল
locomotions are movement. Locomotion হইতাছে মানে there should be some movement. But all movement are not locomotion. ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার হইছে যে সব লোকোমোশনই কি হইব একটা টাইপ অফ মুভমেন্ট হইব, বাট সব মুভমেন্ট লোকোমোশন হইতো না। মুভমেন্টের আমি লোকোমোশন কোন সময় করব, যখন পজিশন চেঞ্জ হইব, পোস্টার চেঞ্জ হলে আমরা মুভমেন্ট কইতাম। ক্লিয়ার হইছে? এবার এর রেসপেক্টে মুভমেন্ট যারা আছে, মুভমেন্ট ইউনিসেলুলার অর্গানিজম আর মাল্টিসেলুলার অর্গানিজম, হিউম্যান। আমি যদি হিউম্যানের রেসপেক্টে দেখি, হিউম্যান তার কি মুভ করে, হ্যান্ডস মুভ করতে পারে, লেগস মুভ করতে পারে, ঠিক আছে, কথা কইতাছি, জ মুভ হইতাছে, ঠিক আছে, এটসেট্রা। আমরার মধ্যে বিভিন্ন রকমের মুভমেন্ট দেখা যায়, বাট যখন আমরা ইউনিসেলুলার অর্গানিজমের কথা বলবো, যখন আমরা ডিসকাস করব অ্যাবাউট ইউনিসেলুলার অর্গানিজম, ওই রেসপেক্টে সে আমরা এক রকমের মুভমেন্ট কি হতে পারে, স্ট্রিমিং অফ protoplasm, streaming of protoplasm, কার মধ্যে দেখা যাবে সে ইন কেস অফ অ্যামিবা। ক্লিয়ার? এটার রেজাল্টে কি হয়, প্রোটোপ্লাজমিক স্ট্রিমিং অ্যামিবার মধ্যে কি ফর্ম হয়, একটা ফলস ফিট লাইক স্ট্রাকচার ফর্ম হয়। আমরা অনেক আগে এডিটে করে এনেছি, কি কয় সিউডোপোডিয়া, ছোটবেলা থেকে এডি একটা আছে, অ্যামিবা কি ফর্ম করে, সিউডোপোডিয়া ফর্ম করে ডিউ টু প্রোটোপ্লাজমিক স্ট্রিমিং। ওকে, নেক্সট আর যদি কিছু লোকোমোটর স্ট্রাকচার দেখতে চাই ইন কেস অফ ইউনিসেলুলার অর্গানিজম, কি আছে, সিলিয়া, কার মধ্যে দেখা যায়, ইন সে প্যারামেসিয়াম। আমি জাস্ট একটাই एग्जांपल কনসিডার করতেছি, সিলিয়া কার মধ্যে দেখা যাবে, ইন প্যারামেসিয়াম লোকোমোটর স্ট্রাকচার। নেক্সট ফ্ল্যাজেলা, কার মধ্যে দেখা যায়, ইন সে ম্যাচিওর স্পার্ম সেল, স্পার্ম সেলের মধ্যে ফ্ল্যাজেলা দেখা যায়। আমি ম্যাচিওর স্পার্ম সেলকে কি কয়, স্পারমেটোজোয়া কয়। ফাইন, তাছাড়া কি আছে আমরা আরো দেখছি, টেন্টাকেলস, মনে করতেছে লাস্ট টেন্টাকেলস আমরা বলছি ডাইজেস্টিভ সিস্টেমে, টেন্টাকেলস ইন হাইড্রা। টেন্টাকেলসের কি ফাংশন আমরা সব ডাইজেস্টিভ সিস্টেমে অলরেডি পড়ছি। আমরা কইছিলাম ডাইজেশন দুই রকমের হয়, হাইড্রার মধ্যে একটা স্পেশাল টাইপ অফ ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায়, এটা কি আছিল, টু ওয়ে ডাইজেস্টিভ সিস্টেম, যেটাই মাউথ ওইটাই এনাস, মানে অরাল ওপেনিং এজ ওয়েল এজ এনাস ওপেনিং কিসিং, মানে খাবারটা যেদিক দিয়ে ঢুকবো এদিক দিয়েই বেরিয়ে, এটা আমরা টু ওয়ে ডাইজেস্টিভ সিস্টেম কইছিলাম। হাইড্রার মধ্যে ফুডটা ক্যাপচার করতে কে হেল্প করে, সাইডের দিকে বাইরে যায় টেন্টাকেল, টেন্টাকেল হেল্প করে ফুডটারে ক্যাপচার করতে। ক্লিয়ার হইছে? এবার নেক্সট আমরা কইছিলাম না, এই স্লাইডে আমরা কিটা কইছিলাম যে মুভমেন্ট মানে পোস্টারও চেঞ্জ হতে পারে, পজিশনও চেঞ্জ হতে পারে, কিন্তু লোকোমোশন মানে পজিশন চেঞ্জ হইবই। ক্লিয়ার? তার মানে সব মুভমেন্টের রেজাল্ট লোকোমোশন হতো না, কিছু কিছু কি হইব নন লোকোমোশন মুভমেন্ট, কিছু কিছু কি হইব লোকোমোশন ওয়ালা মুভমেন্ট। ক্লিয়ার আছে? কিছু কিছু কি হইব নন লোকোমোটরি মুভমেন্ট, যেমন কি আছে, এই দেখ স্ট্রেচ করা, এক্সারসাইজ করা, পুলিং করা, ঠিক আছে, এটার মধ্যে কি, এটা আমরা কি কইতাছি, নন লোকোমোটরি মুভমেন্ট, পজিশন চেঞ্জ হইতাছে না, এটি মুভমেন্ট বাট নট লোকোমোশন। বাট যে মুভমেন্টের রেজাল্ট লোকোমোশনে কি হইতাছে, সে ওয়াকিং, জাম্পিং, রানিং, এটি সব কি হইব আমরা লোকোমোটর মুভমেন্ট। ক্লিয়ার হইছে পার্টটা? এবার আই কি কইতাছে, locomotory structures need not to be differentiated from those affecting other types of movement. এটা অ্যাকচুয়ালি কি ডেপিক্ট করা হচ্ছে, এটা ফার্স্ট অফ অল ডাইরেক্ট এনসিআরটি বইয়ের লাইন। এবার এনসিআরটির স্পেশালিটি কি, যে কোনো একটা সহজ জিনিসকে কমপ্লেক্স করে লেখা, আর আমরা স্পেশালিটি কি তা, যে কোনো একটা কমপ্লেক্স জিনিসকে নরমাল থেকে আরো বেশি ইজি করা। ঠিক আছে, তার মানে আমরা এবার এটা ভাঙি, স্টেটমেন্টটারে আমি আগে বুঝাইতাছি, তারপরে তোরা আবার পড়। স্টেটমেন্টের মানে হইতাছে কোন একটা স্ট্রাকচার যেটা ভালো করে শুন, কোন একটা স্ট্রাকচার যেটা লোকোমোশন করে, ওইটা লোকোমোশন বাদ দিয়ে অন্য ফাংশনও করতে পারে।
মানে একটা পার্টিকুলার স্ট্রাকচার যে লোকোমোশন করতেছে তার অনলি ফাংশন লোকোমোশনই হইতে হবে, নট নেসেসারি এ লোকোমোশন বাদ দিয়া অন্য ফাংশনও পার্টিসিপেট করতে পারে। যেমন আমরা एग्जांपल দেখি নাম্বার 1 যেটা আমরা অলরেডি দেখছি, সিলিয়া ইন প্যারামেশিয়াম। অন্ত কবিতাতে সিলিয়া তো লোকোমোশনে হেল্প করে, আমিও কইতাছি যে সিলিয়া লোকোমোশনে হেল্প করে, তাছাড়া আর কিসে হেল্প করবে? যদি আমি সিলিয়া ইন প্যারামেশিয়াম কই তার একটা ফাংশন তো ডেফিনেটলি কি হবো, লোকোমোশন। বাট তাছাড়াও সিলিয়ার আরেকটা ফাংশন আছে, তারা হেল্প করে ইন প্যাসেজ অফ ফুড থ্রু সাইটোফ্যারিংস। ক্লিয়ার? তারা আরেকটা ফাংশন দিতে, তারা ফুড ডারে প্যাসেজ দেয়, সাইটোফ্যারিংস দিয়ে সেটা তারা ফুড ডারে প্যাসেজ দেয়, এটা সিলিয়া। আরেকটা যদি एग्जांपल দেখতে ইচ্ছা হয় কি আছে, সে টেন্টাকলস ইন হাইড্রা। টেন্টাকলস ইন হাইড্রা এর একটা ফাংশন আমরা অক্ষম দেখছি, কিসে হেল্প করে, লোকোমোশনে হেল্প করে, লোকোমোটরি স্ট্রাকচার। আমার এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কইতাছে কি রাতে, আমার এই স্টেটমেন্টটা কইতাছে কোন একটা স্ট্রাকচার সে সিলিয়া বা টেন্টাকলস লোকোমোশনে তো হেল্প করে, তাছাড়া অন্য ফাংশনও হেল্প করতে পারে। যেমন প্যারামেশিয়ামে কি দেখছি, তারা সাইটোফ্যারিংস দিয়ে ফুডের প্যাসেজ দিতে হেল্প করে। সেম টেন্টাকলস কিসে হেল্প করবে, তারা হেল্প করে ইন ক্যাপচারিং অফ প্রে। প্রে মানে কি, তার কাছে ফুড, তার কাছে প্রে মানে কি ফুড, যেটা তারা খাইবো। যে খায় এরে কি কয়, প্রেডেটর। যারে খায় এরে কি কয়, প্রে। ঠিক আছে না? যে খাইতাছে এরে কি কইতাছে, প্রেডেটর। যারে খাইতাছে এরে কি কইতাছি, প্রে। প্রেটা কি তার কাছে ফুড, তার মানে এই টেন্টাকল তারা কি হেল্প করে, ফুড রে ক্যাপচার করতে হেল্প করে। ক্লিয়ার হইছে? ফাইন। নেক্সট, locomotion is a habitat result of dependent on habitat and demand of situation। মানে সিচুয়েশন এর যে ডিমান্ড এর উপরে বেস করে দেয়ার ইজ লোকোমোশন। আমি শুধু 100 মিটার দৌড়াইতাম না, আমি শুধু ইহান থেকে এনে 100 মিটার দৌড় দিতাম না, আমি আস্তে আস্তে একটা যাবো। বাট অক্ষণ যদি আমি শুনি একটা কম্পিটিশন হইতেছে, সে আমার কলেজের মধ্যে কম্পিটিশন হইতেছে, আমরা পার্টিসিপেট করতাম, ওখানে আমরা 100 মিটার রেস দিব। ঠিক আছে না? কারণ সিচুয়েশনের ডিমান্ড কিন্তু 100 মিটার রেস দৌড় দিতে হইব। ঠিক আছে? আমরা লোকোমোশনের রেসপন্সই কি হইব, ডিমান্ড অফ সিচুয়েশন বা ইন সার্চ অফ ফুড। যেমন কি হইতে পারে ডিমান্ড অফ সিচুয়েশন, কি হইতে পারে, নাম্বার 1 কি হইতে পারে, ফুড। নাম্বার 2 কি হইতে পারে, শেল্টার। এবার লোয়ার অর্গানিজম যারা, তার মধ্যে আমরা অলরেডি জানি যে মেল গ্যামেট সুইম করে কার কাছে, কার কাছে পৌঁছানোর লিগা, ফিমেল গ্যামেটের কাছে পৌঁছানোর লিগা। তারপরে কি হয়, ফার্টিলাইজেশন হয়। অ্যাকোয়াটিক হ্যাবিটেট মনে করো, অ্যাকোয়াটিক হ্যাবিটেটের মধ্যে কি হইতো, মেল গ্যামেটটা কি করে, সুইম করে, কইরা কই যায়, ফিমেল গ্যামেটের কাছে গেলে কিও ফার্টিলাইজেশন হইব। তার মানে ইন সার্চ অফ মেট। ক্লিয়ার হইছে? মেট মানে কি, তা রিপ্রোডাক্টিভ পার্টনার। ঠিক আছে? ইন সার্চ অফ মেট তারা কি করবে, মুভ করবে। নেক্সট আর কি কারণ হইতে পারে লোকোমোশন, সে মাইগ্রেটরি বার্ড। যে বার্ডটি মাইগ্রেটরি বার্ড আমরা কই, মাইগ্রেশন করে এখান থেকে আরেকখানে যায়, কি এর লিগা যায়, ইন সার্চ অফ ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন। তারা যাতে একটা ফেভারেবল এনভায়রনমেন্ট পায়। লোক মাইগ্রেশনটা কি লিগা হয়, যে জায়গাতে অক্ষণ আছে এই জায়গার অক্ষণের ওয়েদার তার লিগা সুইটেবল না, এর লিগা তারা কি করে, এখান থেকে আরেকখানে মাইগ্রেট করে। তার মানে কি করতে পারে, লোকোমোশন আরেকটা রিজন কি হতে পারে, ইন সার্চ অফ favorable condition। ক্লিয়ার? নাম্বার 5 আর কি ফাংশন হতে পারে, আর কি ফাংশন হতে পারে, সে এসকেপ করার লাগা, সে আমি প্রেডেটর যারা খাইতেছে আমি তারা কি কম প্রে। বাট প্রে কি এর লাগা ভাগবো, চিতা ডিয়ারের পিছনে ভাগতেছে, চিতার খাওয়ার লাগা, আর ডিয়ারও ভাগতেছে কার লাগা, বাসনের লাগা। মানে টু এসকেপ ফ্রম প্রেডেটর। বুঝা গেছে? আমি ডিয়ারের রেসপেক্ট টু লোকোমোশন দিই, ডিয়ার কেন দৌড়াইতেছে, বাসনের লিগা, চিতা কে লিগা দৌড়াইতেছে, খাওয়ার লিগা। তার মানে ফুড যদি নেই, ফুডের एग्जांपल কি হবো, চিতা। এটার एग्जांपल কি হবো, ডিয়ার। ক্লিয়ার হইছে? এতটুকু ক্লিয়ার হইছে? লেখা নোট ডাউন করে নেন, এজ ওয়েল এজ স্ক্রিনশট নিয়ে নেন। ক্লিয়ার হইছে?
ফাইন। এবার ফেভারেবল কন্ডিশনের মধ্যে এটার মধ্যে আমরা একটা সাব পয়েন্ট বানায় রাখতে পারি, আমি লিখতে পারি 4a, ইন সার্চ অফ ব্রিডিং, ফর ব্রিডিং গ্রাউন্ড। এই টার্মটা অ্যাকচুয়ালি কি বোঝাইতেছে যে তার একটা ফেভারেবল কন্ডিশন দরকার ফর ব্রিডিং। যে জায়গাতে সে আছে এই জায়গাতে মেবি এর লাইফস্টাইল কোন একটা অ্যানিমেলের ইটস ফাইন চলতেছে, বাট নট সুইটেবল ফর ব্রিডিং। কারণ ব্রিডিং মানে সেই জায়গাতে কি লাগবে, প্রচুর পরিমাণে ফুড লাগবে, কারণ পপুলেশন সাইজ বাড়বো, পপুলেশন সাইজ বাড়লে কি তা ফুডের ডিমান্ড বাড়বো। তো ফর ইন সার্চ অফ সুইটেবল ব্রিডিং গ্রাউন্ড তার লিগে কি করব, মুভ করব। যারা স্ট্রেসে থাকে যে অ্যানিমালি, যার মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় না, মানে স্ট্রেস সাইকেল যার মধ্যে হয়, তার একটা পার্টিকুলার সিজন থাকে না, তার আমরা সিজনাল ব্রিডার কই না, ওই পার্টিকুলার ব্রিডিং সিজন। ওই ব্রিডিং সিজনে কি হয়, একটা প্রেগন্যান্ট ফিমেলের প্রচুর পরিমাণে কি লাগে, ফুড। নতুন পপুলেশন সাইজ বাড়বো, কি লাগে, প্রচুর পরিমাণে ফুড। ক্লিয়ার হয়েছে? এই কারণে তারা কি ব্রিডিং সিজন দিয়ে এমন ভাবে ডিসাইড করা আছে ওই পার্টিকুলার টাইমে হিটে আইবো, হিটে মানে কি তা ওই পার্টিকুলার টাইমে এ ব্রিডিং করব। ক্লিয়ার হয়েছে? ওই পার্টিকুলার টাইমে ব্রিডিং করবো মানে কি তা যে সময় ব্রিডিং করব বাই নেচার, বাই ভার্চু অফ নেচার, মনে রাখবি সব সময় তারা এমনই টাইম থাকে, ব্রিডিং সিজন এমনই থাকে যে সময় প্রচুর পরিমাণে ফুড থাকে। যে সময় ফুড স্ক্যারসিটি হয় ওই সময় তারা ব্রিডিং করে না। যেই খাবারটা খাইতেছে সে কথা যে কোনো একটা অর্গানিজম যেই খাবারটা খাইতেছে ওই খাবারটা যেই সিজনে বেশি উৎপত্তি হয়, বেশি প্রোডাকশন হয়, ওই টাইমেই ব্রিডিং সিজন হইব। কেলিগা প্রেগন্যান্ট অবস্থায় ফিমেল এজ ওয়েল এজ আফটার ডেলিভারি তার যে চিলড্রেনরা আছে এরা কি প্রচুর পরিমাণে ফুড পায়। ওখান ধরে এমন একটা সিজন ব্রিডিং করতেছে যে সিজনে খাওয়ারই নাই, তখন কি হইব, যদি প্রেগন্যান্ট ফিমেলও সারপ্লাস অ্যামাউন্ট অফ ফুড পাইতো না, বাচ্চা হইলেও খাওয়ার পাইতো না, তার ব্রিডিং সিজন এটা কোনো সময় হইতো না। নেচার এমন ভাবেই সবকিছু সিলেক্ট করে যে তার ব্রিডিং সিজনটা তেমনই হইব, তখনই হইব যখনই প্রচুর পরিমাণে ফুড সাপ্লাই থাকবে। সে যে খাবারটা খায় ওই খাবারটা তখন ওই সময় খুব বেশি খাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বাচ্চা ধরো লেখা নাও। নেক্সট, টাইপস অফ মুভমেন্ট। মুভমেন্ট ব্রডলি 3 টাইপস এর। নাম্বার 1, amoeboid movement। amoeboid movement আপনারা দেখে লাইছি, ওরাটা এবার দেখছি কি দেখছি, স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম। যেমন এর কেস অফ দেখছি অ্যামিবা। অ্যামিবা কি করছিল, প্রোটোপ্লাজমিক স্ট্রিমিং করে সেটা কি করছিল, সিউডোপডিয়া বানাইছিল। মানে আলটিমেটলি কি করতেছে, ফুডটারে ক্যাপচার করার লিগে প্রোটোপ্লাজমটা, তার যে প্রোটোপ্লাজমটা সেটা মডিফাই করতেছে। সেম দেখা যায় ইন কেস অফ হোয়াইট ব্লাড সেলস এন্ড ম্যাক্রোফাজ। এই সেলটি অ্যাকচুয়ালি কি বডির ডিফেন্স সেল। ধর বডির মধ্যে কোন একটা প্যাথোজেন ঢুকছে, ডব্লিউবিসির কাজ কি, ম্যাক্রোফেজের কাজ কি, প্যাথোজেনটারে মারা। মারবো কেমনে, এটাকে ক্যাপচার করবো, খাইয়া লেবো। ক্লিয়ার? সেটা কি করে, ক্যাপচার করবো, খাইয়া লেবো। এই সেম ভাবে এরাও কি করে, তারা ফুডটারে ক্যাপচার করতে হেল্প করে বাই অ্যামিবয়েড মুভমেন্ট। যেমন হোয়াইট ব্লাড সেল আমরা কি কই, লিউকোসাইটস কই, তারা সেম প্রসেসে কি করে ফুডটারে ক্যাপচার করবো অ্যামিবয়েড মুভমেন্টের সাহায্যে। ম্যাক্রোফাজ মানে আমরা শর্ট ফর্মে এমন ভাবে ডিনোট করি, মনে রাখবো ম্যাক্রোফাজ আমরা এই সিম্বলটা দিয়ে সেটা ডিনোট করি। ক্লিয়ার হইছে এতটুকু? এবার এই পাশে আমরা অ্যামিবয়েড মুভমেন্ট লেখা হয়েছে এটা। নেক্সট যদি আমরা দেখি নাম্বার 2, সিলিয়ারি মুভমেন্ট। এই পাশে অ্যামিবয়েড মুভমেন্ট, ঠিক আছে? এই পাশে কিটা অ্যামিবয়েড মুভমেন্ট। এই যারা কি করতেছে, ফুডটারে ক্যাপচার করতেছে, ফুডটারে কি করতেছে, ক্যাপচার করতেছে। নাম্বার 2 আমি যদি দেখি সিলিয়ারি মুভমেন্ট। সিলিয়ারি মুভমেন্টের মেকানিজম অফ অ্যাকশন ভালো করে আগে শুনুন, কেমনে কাজ করে। সিলিয়া একটা কি ডেভেলপ করব, সিলিয়া সব সময় ডেভেলপ করে ওয়াটার কারেন্ট। এই টার্মটা জাস্ট মনে রাখতে হইব, ওয়াটার কারেন্ট ডেভেলপ করে। এটা হচ্ছে সিলিয়ার মেকানিজম অফ অ্যাকশন। সিলিয়াম ভাবে লড়বো না, যে মিডিয়ামটার মধ্যে মিডিয়ামটা কি সব সময় কি থাকবো, ফ্লুইড মিডিয়াম। মিডিয়াম সব সময় কি থাকবো, ফ্লুইড। হ্যাঁ যখনই লড়বো তখন কি হবো, এই ফ্লুইড মিডিয়ামটার মধ্যে একটা ওয়েভ জেনারেট হইব। এই ওয়েভটারে আমরা কি কই, ওয়াটার কারেন্ট হইতো কই। কথাটা বোঝা গেছে? এই ওয়েভটারে আমরা কি কই, ওয়াটার কারেন্ট। তার মানে সিলিয়ার মেকানিজম অফ অ্যাকশন কি, তারা ওয়াটার কারেন্ট জেনারেট করে। যেমন সিলিয়ার মুভমেন্ট আমরা কই দেখছিলাম এক্সাম্পল,
রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন দ্যাট ইজ অ্যানিমাল টিস্যুর মধ্যে আমরা দেখছিলাম যে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কি আছিল সিলিয়া রেসপিরেটরি সিস্টেমে সিলিয়া কি 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 রোল করতো বাইরের থেকে কোনো ডাস্ট পার্টিকেল ঢুকলে এটা ট্র্যাপ করতো মনে আছে ট্র্যাপস ডাস্ট পার্টিকেলস মনে করছে কিছুরা সিলিয়া কি হেল্প করতো ডাস্ট পার্টিকেলটার দ্বারা ট্র্যাপ করতে হেল্প করতো নেক্সট যদি আমরা দেখি নাম্বার 2 আরেকটা एग्जांपल দিই ওইটাও ডিসকাস করছি আমরা ওইটাও ডিসকাস করছি কোনখানে ইন সেম অ্যানিমাল টিস্যু চ্যাপ্টার যে ইন ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট স্পেসিফিক্যালি কইতে গেলে ট্র্যাক্টের মধ্যে কোন জায়গাতে ইন ফ্যালোপিয়ান টিউব ফ্যালোপিয়ান টিউবের আরেকটা নাম কি ছিল ওভিডাক্ট ওখানে কি থাকতো এমন হেয়ার লাইক সিলিয়া থাকতো তারা কি করতো তারা দিত প্যাসেজ অফ ওভাম তারা কি দিত ওভাম রে প্যাসেজ তো ওভামটা কি করতো ওভারির থেকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে কই দিত ইউটেরাস আছে ঠিক আছে না ওভারির থেকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে কই দিত ইউটেরাস আইতো এই জায়গার মধ্যে কি থাকতো সিলিয়া থাকতো ক্লিয়ার আছে আমরা ডায়াগ্রাম দেখে নেই আগে একবার ফার্স্ট দি রেসপিরেটরি সিস্টেমে কি থাকবো রেসপিরেটরি সিস্টেমে এই যে ব্লু কালার হেয়ার লাইক স্ট্রাকচার এটা কি তা সিলিয়া তারা কি করে ডাস্ট পার্টিকেল এই যে এটা কি তা ডাস্ট পার্টিকেল তারা এই পার্টিকেলটা কি করতেছে ট্র্যাপ করে লিখতেছে ক্লিয়ার আছে নেক্সট আমরা এখানে দেখ এই কাছে ওভারি কি রিলিজ করতেছে এই যে ওভাম কেমন যেতেছে এই জায়গাটা যেতেছে এবার এটা যখন বড় করে দেখি এই কাছে ওভামটা এটা হইতাছে ওভামটা আর এটা যাইতে হেল্প কেটা করতেছে এই যে সিলিয়া ডিভাইডার সিলিয়াটা কি করতেছে প্যাসেজ দিতেছে মানে মনে কর এই যে এই পার্টটা দিয়া এদিক দিয়ে কি আছে সিলিয়া আছে সিলিয়াটা কি করতেছে এদিক দিয়ে লয়ে যেতেছে ক্লিয়ার হইছে সিলিয়ার ফাংশন আর মেকানিজম অফ অ্যাকশন আমি কি কইছি সিলিয়ার ডেভেলপমেন্ট অফ ওয়াটার কারেন্ট ক্লিয়ার ফাইন নেক্সট থার্ড টাইপ অফ মুভমেন্ট দ্যাট ইজ মাসকুলার মুভমেন্টে কি হয় মাসকুলার মুভমেন্টে ক্যাটাগরি ইনভলভ দেখ মাসলস কি করে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন এবার এটার লগে ক্যাটাগরি ইনভলভ স্কেলেটাল সিস্টেম ইনভলভ তার মানে হ্যাঁ কি তা স্কেলেটাল সিস্টেম থেকে কি নিব হেল্প নিব ঠিক আছে না আর কেটা হেল্প করে কোঅর্ডিনেশনে কেটা হেল্প করে শুরুতে কইছি ফাইন কোঅর্ডিনেশনে কেটা হেল্প করব নিউরাল সিস্টেমও হেল্প করব বুঝলেন তার মানে প্রত্যেকটা সিস্টেম বডির অ্যাকচুয়ালি কিটা ইনভলভড মাসকুলার মুভমেন্ট যেমন এই মুভমেন্টটা এটা আমরা কি কই এক্সটেনশন এই মুভমেন্টটা এটা কি কই ফ্লেকশন ক্লিয়ার হইছে সে এই মুভমেন্টের নাম কি কইতাছি এক্সটেনশন আর এই মুভমেন্টের নাম কি কইতাছি ফ্লেকশন তখন এক্সটেনশন আর ফ্লেকশন কি এর एग्जांपल মাসকুলার মুভমেন্টের एग्जांपल এটা কিটা এক্সটেনশন মুভমেন্ট এটা কিটা ফ্লেকশন মুভমেন্ট ক্লিয়ার হইছে পুরোপুরি ক্লিয়ার হইছে এই পার্টটা তাহলে আমরা মোরলেস বেসিক ইন্ট্রোডাক্টরি পার্ট হয়ে গেছে এবার আমরা কিছু ইনফরমেটিভ পার্ট দিই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি থাকে কিছু ইনফরমেটিভ পার্ট থাকে আমরা কিছু ইনফরমেটিভ পার্ট দিই যেটি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ পারপাস নাম্বার 1 আর্থওয়ার্ম তার লোকোমোশন কেমনে করে তার বডির মধ্যে সেগমেন্ট থাকে আর্থওয়ার্মের বডির মধ্যে কি থাকবো ছোট ছোট সেগমেন্ট থাকবো এই সেগমেন্টে কি করব তারে ক্রল করতে হেল্প করব একখান থেকে আরেকখানে যেতে তারে হেল্প করব আর্থওয়ার্ম হ্যাজ সেগমেন্টেড বডি টু ক্রল ফাইন নাম্বার 1 স্পাইডার হ্যাজ জয়েন্টেড লেগস অ্যানিমাল কিংডমে আছে আমরা অ্যানিমাল কিংডমে যখনই করব খুব রিসেন্টলি করব অ্যানিমাল কিংডম তখন আবার করব এবং এটা ছোটবেলায় ক্লাস 9 এ আমরা পড়ে এসেছি যে কি হয় স্পাইডারের মধ্যে কি থাকে জয়েন্টেড লেগ থাকে for movement next grasshopper uses hind legs to jump and to jump fine next number 4 beetle uses wings and legs mone rakhi beetle can fly as well as walk fly এর লেগে responsible wing আর walking এর লেগে legs fine খুব সহজ hydra shows somersault movement hydra somersaulting movement show করে কই কোন সে এইটা আছে হাইড্রা এটা প্যারামেশিয়াম রিমুভ করে দিই এই যে হাইড্রা আছে তার অক্ষণ পজিশনটা কেমন আছে অক্ষণ পজিশনটা আছে এমন আমি যদি আপরাইট ধরি এর পজিশনটা আছে এমন
কিছুক্ষণ পরে তার পজিশন হয়ে যাবে এমন, কিছুক্ষণ পরে তার পজিশন হয়ে যাবে এমন। ঠিক আছে, এই যে তার বারবার পজিশনটা চেঞ্জ হইতাছে, এখান থেকে এটা, এটার থেকে এটা, বারবার কি করে তার পজিশনটা চেঞ্জ করতে থাকে। অনেকটা দেখতে মনে হয় ডিগবাজি খাইতেছে, অনেকটা দেখতে কি মনে হয় ডিগবাজি খাইতেছে। ডিগবাজি খাওয়া মানে কি তা সামারসল্টিং, বুঝা গেছে? ডিগবাজি খাওয়া কথার অর্থ কি তা সামারসল্টিং। এলিয়া কয় হাইড্রা শোস সামারসল্টিং মুভমেন্ট। ক্লিয়ার হইছে? নেক্সট, মুভমেন্ট সিন ইনসাইড দা বডি, বডির ভিতরে মুভমেন্ট দেখা যায় ইনক্লুডস সিলিয়েটেড মুভমেন্ট ইন রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড ফ্যালোপিয়ান টিউব। যেটা আমরা দেখছি রেসপিরেটরি ট্র্যাক্ট আর ফ্যালোপিয়ান টিউবে কি দেয় সিলিয়া। নেক্সট, পেরিস্টালটিক মুভমেন্ট কই দেখা যায় এলিমেন্টারি ক্যানেলে স্টার্টিং ফ্রম ইসোফেগাস, এই জায়গাতে কি দেখা যায় পেরিস্টালটিক মুভমেন্ট। পেরিস্টালটিক আমরা ডিসকাস করে লেছি কই ডাইজেশন চ্যাপ্টারে অলরেডি, প্লাস ক্লাস 10 লাইফ প্রসেস চ্যাপ্টারে ডিসকাস করছি। নেক্সট, কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন অফ হার্ট, এটা তো আমরা বেশি করে লেছি। হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশন কেমনে হয়, কার্ডিয়াক সাইকেল, ভালভিউলার কন্ট্রোল সব আমরা করে যাচ্ছি। ঠিক আছে, তাহলে হার্টের যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হইতাছে এটাও কিন্তু এক রকমের মুভমেন্ট। ক্লিয়ার হইছে? এবার আমরা কিছু এমসিকিউ দিই শুধু আজকের ক্লাসের উপরে। ঠিক আছে, আর যারা আমরা অফলাইনের স্টুডেন্ট আছে দেখ সব কিছুই আমরা ডিসকাস করতাম না একটা চ্যাপ্টারের উপরে, কিছু কিছু ভিডিও আমরা পাবলিক যায় ফাইন, কিন্তু ম্যাক্সিমাম ভিডিও কি থাকবো প্রাইভেট। তো যারা আমরা অফলাইনের স্টুডেন্ট আছে আমরা এটার ম্যাটেরিয়ালও দিব অ্যাজ ওয়েল এজ ডিপিপিও দিব। ঠিক আছে, গ্রুপের মধ্যেও দিব প্লাস ক্লাসরুমে এলে ক্লাসরুমেও দিব। ঠিক আছে, যখন থেকে আমরা আবার ক্লাস 12 এর ক্লাস শুরু হবে, আমি কইছি এই উইকটা আমরা ক্লাস কি হবে সব অনলাইন। ঠিক আছে, আছে আরো অনেক কিছুই রেগুলার ক্লাসরুম সেশনের মধ্যে। ফাইন, which of the following cell exhibits amoeboid movement? Option A macrophage, option B leukocyte, option C RBC, option D both A and B। আমরা অক্ষণ জাস্ট एग्जांपलটা দেখছি, কিটা ম্যাক্রোফেজও করে as well as লিউকোসাইটও করে, आंसर কি হবে both A and B। অক্ষণ কই দেখছি অক্ষণ এই পার্টটারে অ্যামিবয়েড মুভমেন্টের মধ্যে লেখা আছে অ্যামিবয়েড মুভমেন্ট কেটা শো করে সিউডোপডিয়া, অ্যামিবার মধ্যে আর কেটা শো করতেছে লিউকোসাইটস এন্ড ম্যাক্রোফেজ। তাহলে এই পার্ট আমরা দেখা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, which of the following cell uses flagella for locomotion? খাতা উল্টায় দেখো অলরেডি লেখা আছে কিটা স্পারমেটোজোয়া। ফাইন, নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম ইন অ্যামিবা লিডস টু ফর্মেশন অফ, তো বাচ্চারা কোশ্চেন কি आंसर সিউডোপডিয়া। লাস্ট, mark the incorrect statement from the following. In paramecium cilia helps in the movement of food through cytopharynx. Yes, আমরা দেখছি ওই অ্যানসারটির যে লাইনটা আমরা দেখছিলাম না, প্যারামেশিয়ামের সিলিয়ার দুইটা ফাংশন আছে, একটা কিটা লোকোমোশন আর একটা কিটা মুভমেন্ট অফ ফুড থ্রু সাইটোফারিংস। তার মানে এটা কিটা কারেক্ট। আমার বাইর করতে কি কইছে ইনকারেক্ট স্টেটমেন্ট, মনে থাকে যাবে বাইর করতে কি কইছে ইনকারেক্ট। নেক্সট দেখি মাইক্রোফিলামেন্টস আর ইনভলভড ইন অ্যামিবয়েড মুভমেন্ট। ফাইন, এটাও কারেক্ট। সিলিয়ারি মুভমেন্ট হেল্পস ইন প্যাসেজ অফ ওভা থ্রু রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এটা আমরা অক্ষণ দেখছি রিপ্রোডাক্টর কি দেয় ওভাম থাকে, ওভারে সিলিয়া কি করে প্যাসেজ দেয় না, হেয়ার লাইক স্ট্রাকচার থাকে সিলিয়া, ওভারির থেকে ইউটেরাস অফ দিলে হেল্প করে থ্রু ফ্যালোপিয়ান টিউব। স্টেটমেন্ট নাম্বার 1, অল মুভমেন্টস লিড টু লোকোমোশন। না না, এটা কি তা এটা ইনকারেক্ট। ক্লিয়ার আছে? তাহলে आंसर কি হবে অপশন এ। উল্টোটা ঠিক আছে, অল লোকোমোশনস আর মুভমেন্ট, বাট অল মুভমেন্ট ডু নট লিড টু লোকোমোশন। কে লিখা মুভমেন্ট মানে কি আছিল পোস্টার পজিশন, যদি পজিশন চেঞ্জ হয় তাহলে আমি কি কম লোকোমোশন কম। ক্লিয়ার হইছে? আজকের লেকচার এতটুকুই। ফাইন, আমরা নেক্সট উইক আবার সবাই অফলাইনে সবার লোকে দেখা হইতেছে। জাস্ট এই উইকটা আমরা কি রাখছি অনলাইন, কারণ সবাই স্কুলের এক্সাম শেষ হইছে, ক্লাস ডিরেক্টলি অফ না করে আমরা অনলাইনে ক্লাস করি, বাড়িতে বই আর লেকচারও দেখতে পারবি। আর আমি এতটুকু গ্যারান্টি আমার লেকচার দেখতে অহনতি কোনো স্টুডেন্টের বোরিং লাগবে না। ঠিক আছে, অনলাইন ক্লাস মেবি কিছু কিছু সময় বোরিং হইতেও পারে, বাট এতটুকু আমি শিওর আমার লেকচারে কোনো সময় বোরিং লাগবে না। ঠিক আছে, প্লাস আমরা অ্যাডমিশন সেশনে চলতেছে ফর ক্লাস 9, 10, 11 এন্ড 12। রিপিটারের অ্যাডমিশন আপাতত বন্ধ। ঠিক আছে, তো যদি লেকচার ভালো লেগে থাকে নিজেরা সব ফ্রেন্ডদের লগে শেয়ার কর। যদি মনে হয় যে না লেকচারটা ইজ অ্যাকচুয়ালি ফ্রুটফুল, তারার লিগেও ভালো হইব, তাহলে তারার লগে শেয়ার কর। ঠিক আছে, কারণ অফলাইন ক্লাসরুমে আরো কি থাকবে, অনেক কিছু এক্সট্রা থাকবে। ঠিক আছে, ইউটিউবেও যে সব থাকবো তা না, ইউটিউবে কি থাকবো ম্যাক্সিমাম ভিডিও প্রাইভেটই থাকবো। ক্লিয়ার? তো দেখা হইতেছে আবার নেক্সট লেকচার আমরা আমাদের ডিসকাস করব মাসল। ঠিক আছে, আমরা অলরেডি একটা কথা আমি কই দিই, আমরা যখন অ্যানিমাল টিস্যু পড়ি তখন একটা মাসল পড়ছিলাম, ডিটেইলি মাসল পড়ছিলাম, জাস্ট স্লাইডিং ফিলামেন্ট থিওরি বাদ দিয়ে সেটা আমরা মাসল পুরোটাই বের করেছিলাম ওখানে। তো আমরা নেক্সট লেকচারটা দেখার আগে এই লেকচারটা দেখার পরে ওই পার্টটা, ওই পার্টিকুলার ভিডিওটা খুব সম্ভবত 3rd লেকচার আছে অ্যানিমাল টিস্যু, 3rd অথবা 4th লেকচার, ওই লেকচারটা একবার দেখতে লাগবে, তাহলে কি আগের জিনিসটা মনে হইব, নাহলে হঠাৎ করে রিলেট করতে অসুবিধা হইতে পারে। ক্লিয়ার হয়েছে? চল দেখা হইতেছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।